এখানে আমি বেগুন মেথি শাক কিভাবে রান্না করলাম আমি বেগুন দিয়ে আজকে আমি রান্না করে দেখাবো। দেখতে থাকেন কিভাবে আমি রান্না করছি। ঠিক আছে তো? আসসালামু আলাইকুম। এখানে আমার মেথি শাক আছে। মেথি শাক বেগুন দিয়ে আমি আজকে ভাজি করব। কিভাবে বেগুন দিয়ে ভাজি করব দেখেন। এর আগে আমি আলু দিয়ে রান্না করেছিলাম মেথি শাক। আজকে আমি বেগুন দিয়ে রান্না করব। দেখেন কিভাবে রান্না করি। বেগুনগুলো কেটে আর মেথি শাকটা ধুয়ে পরিষ্কার করে নেব আমি। দেখেন শাকটা আমি বেগুন কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি কড়াইয়ে জল দিয়ে দিয়েছি। কড়াইটা গ্যাসে চাপিয়ে দিব। ঢেকে দেব। জলটা ফুটে গেছে। এবার আমি লবণ দিয়ে দেব। এবার শাকগুলো দিয়ে দেব আমি। শাকটা কড়াইয়ে দেওয়া হয়ে গেছে। এবার আমি ঢেকে দেব। এখানে আমি পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা নিয়েছি। পেঁয়াজগুলো কেটে নেব, রসুনগুলো থেতো করে নেব। ঠিক আছে, দেখতে থাকেন। এবার বাঘারের জন্য একটু নেড়ে দেব। অনেকটাই গলে গেছে। ঢেকে দেব। এখানে আমি পেঁয়াজ কেটে নিয়েছি, রসুন থেতো করে নিয়েছি, লঙ্কাগুলোকে ভেঙে দিয়েছি। 1 মিনিট পর আবার চলে আসলাম। একটু ঢেকে দেবো আবার। অনেকটা জল শুকিয়ে গেছে। বেগুনটা সিদ্ধ হয়ে গেছে আমার। আর একটু ঢেকে দেবো। জলটা শুকিয়ে গেছে। আমি এভাবে নাড়তে নাড়তে আঠা আঠা করে দেবো। এভাবে নাড়তে হবে, আঠা আঠা হয়ে যাবে। দেখেন আঠা আঠা হয়ে গেছে। এবার আমি তুলে নেব বাঘারের জন্য। তুলে নেব প্লেটে। কড়াইটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি গ্যাসে চাপিয়ে দিব। কড়াইটা গরম হয়ে গেছে। আমি তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেছে। আমি লঙ্কাগুলো দিয়ে দেব। এবার রসুন পেঁয়াজ দিয়ে দিলাম। ব্রাউন কালার করে নেব। আর একটু ব্রাউন কালার করব। ব্রাউন কালার হয়ে গেছে। আমি মেথির শাকটা দিয়ে দেব। গ্যাসটাকে বন্ধ করে দেব। এবার আমি তুলে নিব। দেখেন শাকটা তুলে নিয়েছি প্লেটে। দেখেন কীরকম লাগছে। গরম গরম ভাতে কিন্তু দারুণ সুন্দর লাগে খেতে। এভাবে রান্না করে দেখবেন বেগুন দিয়ে মেথি শাক ভাজি। এখানে আমি ভিডিওটা শেষ করলাম। আল্লাহ হাফেজ।